হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকের ভিডিওতে আমরা ক্লাসিফিকেশন ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো। রিগ্রেশনে যেরকম আমরা মডেলগুলোকে ইভ্যালুয়েট করার জন্য কয়েকটা ম্যাট্রিক্স দেখলাম, সিমিলারলি আমাদের ক্লাসিফিকেশনেও কয়েকটা ম্যাট্রিক্স আছে যেগুলো নিয়ে আমরা এই ভিডিওতে ডিসকাস করবো। এন্ড টু বি স্পেসিফিক, আজকে আমরা ক্লাসিফিকেশন ম্যাট্রিক্স এর মধ্যে অ্যাকুরেসি আর কনফিউশন ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো। সো এগুলো দেখার আগে ফার্স্ট অফ অল আমরা দেখি হোয়াট ইজ ক্লাসিফিকেশন ম্যাট্রিক্স। সো ক্লাসিফিকেশন মডেলস গুলোকে ইভ্যালুয়েট করার জন্য আমরা কয়েকটা ম্যাট্রিক্স ইউজ করে থাকি। অ্যান্ড মূলত এই ম্যাট্রিক্স গুলো ইউজ করে আমাদের মডেলটাকে আমরা যেভাবে পারফর্ম করতেছে বা মডেলটা কতটুকু বেটার সেগুলো আমরা বের করতে পারি। বেসিক্যালি উই ইভ্যালুয়েট দ্য ক্লাসিফিকেশন মডেল। অ্যান্ড এখানে আমরা অনেক ধরনের মেথডস দেখে থাকি ফর দিস পারপাস। অ্যান্ড এই কয়েকটা মেথডস এর মধ্যে আমরা দেখতে পারি এই কয়েকটা লিস্টে দেওয়া এইসব মেথডস গুলো, যেগুলো কনফিউশন ম্যাট্রিক্স, FPR বা ফলস পজিটিভ রেট, FNR, রিকল, প্রেসিশন, অ্যাকুরেসি, F beta and so on. সো আমরা প্রত্যেকটা মেথডস গুলো দেখবো ইন ডিটেলস, কোনটা কোন ক্ষেত্রে ইউজ করা হয়, কোনটার ইউসেজ কিরকম, অ্যান্ড কোনটার লিমিটেশনস বা কোন সিনারিওতে আমরা এগুলো ইউজ করতে পারি। সো লেটস গেট স্টার্টেড। সো ইউজুয়ালি আমাদের একটা ক্লাসিফিকেশন মডেল নিয়ে আমরা যখন ডিল করি, সাপোজ আমাদের একটা ক্লাসিফিকেশন মডেলস আছে, মূলত আমরা ক্লাসিফিকেশন মডেলকে দুই ভাবে অ্যাপ্রোচ করতে পারি। একটা আমাদের ক্লাস লেবেলস, আরেকটা আমাদের প্রবাবিলিটিস। সো ক্লাস লেবেলস এর ক্ষেত্রে বেসিক্যালি আমরা যেটা করে থাকি সেটা আমাদের যে ডেটা সেটের যে ইন্ডিভিজুয়াল ডেটা পয়েন্ট আছে সেগুলোকে আমরা কিছু প্রিডিফাইন্ড ক্লাস বা প্রিডিফাইন্ড ক্যাটাগরি, যেগুলো আমরা অলরেডি সিলেক্ট করে রাখছি, সেই ক্যাটাগরি বা লেবেলস এর মধ্যে এই ডেটা পয়েন্টস গুলোকে আমরা অ্যাসাইন করে দিই। এরকম যদি আমি একটা এক্সাম্পল দিতে চাই, তাহলে সেটা হতে পারে আমাদের যে ডগ আর ক্যাট ক্লাসিফিকেশন মডেলস আছে, সেরকম একটা হতে পারে, যেখানে আমরা আমাদের একটা ডেটা সেট দিলাম আমাদেরকে, অ্যান্ড ডেটা সেটের মধ্যে যে ডেটা পয়েন্ট গুলো আছে সেগুলোকে আমরা জাস্ট জাজ করে যে কোনো একটা লেবেল ডগ অথবা ক্যাটে সেটাকে আমরা বসাই দিতে পারি। সো এই ধরনের অ্যাপ্রোচটা ক্লাসিফিকেশন লেভেল অ্যাপ্রোচ। আরেকটা যে অ্যাপ্রোচ আছে সেটা আমাদের প্রবাবিলিটি অ্যাপ্রোচ। এই ক্ষেত্রে আমাদের কোনো প্রিডিফাইন্ড ক্লাসেস থাকে না। এক্ষেত্রে আমাদের কোনো প্রিডিফাইন্ড ক্লাস থাকে না। বেসিকলি আমরা যেটা করি সেটা আমাদের যে আনসার্টেনটিটা আছে, আমাদের যে ক্লাসিফিকেশন ক্ষেত্রে যে আনসার্টেনটিটা, সেটাকে আমরা সলভ করে থাকি বাই ইউজিং দ্য হেল্প অফ প্রবাবিলিটি। সাপোজ আমরা একটা সিঙ্গেল ক্লাস নিই, ক্লাসটা অকার করার প্রবাবিলিটিটা কেমন সেটার উপর বেস করে আমরা আমাদের ক্লাসিফিকেশনটা করে থাকি। নাও এমন একটা এক্সাম্পল হতে পারে আমাদের যে ক্যান্সার প্রেডিকশন। সো আমি ইনস্টেড অফ সেইং যে এই পার্সনের ক্যান্সার আছে বা নাই, ইনস্টেড অফ ডুইং দ্যাট আমরা বেসিক্যালি যেটা করি সেটা আমরা একটা প্রবাবিলিটি দিই। সাপোজ এই পার্সনের ক্যান্সার হওয়ার প্রবাবিলিটি 0.8, 0.7, 0.5, এই ধরনের প্রবাবিলিটি দিয়ে আমরা সিঙ্গেল ক্লাসটাকে একটা ওয়েট দিচ্ছি বা একটা সার্টেনটি দিচ্ছি। সো এই দুইটা অ্যাপ্রোচ যেগুলো আমরা ইউজুয়ালি দেখে থাকি when it comes to classification problems. সো মেইনলি আমরা ম্যাট্রিক্স গুলো দেখবো। বেসিক্যালি আপনি যদি একটা ভালো ডেটা সায়েন্টিস্ট যদি হয়েও বা থাকেন, আপনাকে কিন্তু একটা মডেল ইভ্যালুয়েট করতে হবে, অ্যান্ড আপনি যদি কারেক্ট ইভ্যালুয়েশনটা না করে থাকেন, সেক্ষেত্রে আপনার যে মডেলের অ্যাকুরেসি বা পারফরমেন্সটা সেটা কিন্তু আপনাদেরকে ভুল একটা নাম্বার শো করতে পারে। অ্যান্ড ইন রিয়েল লাইফ কেসেস এই ধরনের ক্ষেত্রে যদি আপনার মডেলটা একটা ভুল অ্যাকুরেসি দেয় বা আপনি নিজেও যদি না জানেন যে আপনার মডেল ইভ্যালুয়েশনটা কেমন, সেক্ষেত্রে কিন্তু আপনার মডেলের পারফরমেন্সটা বাজে হবে। মডেলটা কি ধরনের ডেটাতে রিয়াক্ট করতেছে বা কোন ধরনের ডেটার সাথে তার রিয়াক্ট করা উচিত সেটাও রং দিবে। আপনার স্টেক হোল্ডার বা যে আপনাকে মডেলটা ক্রিয়েট করতে বললো বা যে এন্টারপ্রাইজ বা কোম্পানি আপনাকে টাস্কটা দিল, তারও কিন্তু একটা লস হবে। সো এই ক্ষেত্রে আমাদের কিন্তু জানা উচিত যে কোন ক্ষেত্রে আমরা কোন ইভ্যালুয়েশনটা ইউজ করতে পারি। ফার্স্ট যে ইভ্যালুয়েশনটা দেখবো আমরা সেটা আমাদের অ্যাকুরেসি। সো সাপোজ আমাদের একটা ডেটা সেট আছে,
1000 ডেটা রেকর্ডসে সাপোজ এটা হচ্ছে আমাদের ডেটা সেট অ্যান্ড ডেটা সেটটাকে সাপোজ আমরা হচ্ছে দুইটা স্প্লিটে ভাগ করে ফেললাম একটা হচ্ছে আমাদের ট্রেন আর একটা হচ্ছে আমাদের টেস্ট ট্রেনের ক্ষেত্রে সাপোজ আমরা হচ্ছে 800টা রেকর্ড নিলাম টেস্টের ক্ষেত্রে আমরা সাপোজ 200টা রেকর্ড নিলাম সো বেসিক্যালি আমরা হচ্ছে যে 80-20 রেশিও আছে সেই রেসপেক্টে আমরা হচ্ছে একটা ট্রেন টেস্ট স্প্লিট করলাম আমাদের মূল ডেটা সেটকে ওকে সো অ্যান্ড আমরা হচ্ছে একটা ক্লাসিফিকেশন মডেল বেস করে আমরা হচ্ছে একটা প্রেডিকশন করতেছি আমরা হচ্ছে মূলত দুইটা মডেল ইউজ করতেছি একটা হচ্ছে আমাদের লজিস্টিক রিগ্রেশন আরেকটা হচ্ছে আমাদের ডিসিশন ট্রি সো ফর দ্য সেক অফ আন্ডারস্ট্যান্ডিং আমরা হচ্ছে 1000টা রেকর্ড না দেখে আমরা হচ্ছে জাস্ট 10টা রেকর্ড দেখতেছি অ্যান্ড বেসিক্যালি যেটা হচ্ছে যে অ্যাকচুয়াল লেভেল দেওয়া সেটার রেসপেক্টে আমার যে মডেল প্রেডিকশন দিল মূলত আমরা হচ্ছে সেটাকে কম্পেয়ার করব নাও অ্যাকুরেসির কথা যদি আমি বলি সোজা সাপটায় যদি আমি বলি কথাটা অ্যাকুরেসি বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে আমাদের যে কারেক্ট নাম্বারস অফ প্রেডিকশন থাকে সেটার একটা রেশিও দেয় ইন টার্মস অফ টোটাল সো টোটাল যে প্রেডিকশন দিল সেটার রেসপেক্টে আমার কয়টা কারেক্ট হয়েছে সেটার যে প্রেডিকশনটা বা সেটা হচ্ছে মূলত আমাদের অ্যাকুরেসি সো আমাদের এখানে দুইটা মডেল আমরা দেখতে পারতেছি আমরা যদি এই দুইটা মডেলের অ্যাকুরেসিটা যদি জানতে চাই সেক্ষেত্রে আমরা হচ্ছে যেভাবে করতে পারি আমরা হচ্ছে বেসিক্যালি অ্যাকচুয়াল লেভেলের সাথে আমার প্রেডিকশনের যে নাম্বারগুলো ছিল সেগুলোকে কম্পেয়ার করব সো সাপোজ এখানে হচ্ছে আমার 10টা কারেক্ট এখানে হচ্ছে আমরা দেখবো যে এটার রেসপেক্টে আমার লজিস্টিক আর ডিসিশন ট্রি মডেলগুলো কয়টা ভালো প্রেডিকশন দিচ্ছে সো আমি যদি ইন্ডিভিজুয়ালি দেখি এটা কারেক্ট দিস ইজ রং রাইট 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 রং রাইট 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 ডিসিশন ট্রি ক্ষেত্রে রাইট রং রাইট 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 লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে আমার কিন্তু 8টা কারেক্ট দিচ্ছে আউট অফ 10 ডিসিশন ট্রির ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি আমাদের 9টা কারেক্ট দিচ্ছে আউট অফ 10 সো আমি যদি লজিস্টিক রিগ্রেশনের অ্যাকুরেসিটা যদি হিসাব করি তাহলে এখানে আমার হচ্ছে 8টা কারেক্ট দিচ্ছে আউট অফ 10 সো ইফ আই গেট 0.8 আমি যদি এটাকে পার্সেন্টেজে নিয়ে যাই I get 80%. And decision tree ক্ষেত্রে accuracy-টা যদি দেখি it is 9 out of 10 which is 0.9 আমি যদি সেটাকে পার্সেন্টেজে নিই this is 90%. সো আমি বলতে পারতেছি যে আমার decision tree যে accuracy-টা দিচ্ছে it is much more better than this logistic regression. আমার decision tree হচ্ছে আমাকে 90% accuracy দিচ্ছে which is actually good. Okay? সো এইভাবে হচ্ছে আমরা আমাদের accuracy-টা বের করতে পারি. Now মাল্টি ক্লাস সাপোজ আমরা এখানে বাইনারি ক্লাস নিয়ে দেখলাম বাট হোয়াট অ্যাবাউট মাল্টি ক্লাস মাল্টি ক্লাসের ক্ষেত্রেও কিন্তু আমাদের অ্যাপ্রোচটা সেম হবে বিকজ এখানে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি কিছুই চেঞ্জ হচ্ছে না উইথ রেসপেক্ট টু দ্য অ্যাকচুয়াল ফর্মুলা আমাদের অ্যাকচুয়াল ফর্মুলাটা দেখি তাহলে কিন্তু আমরা বেসিক্যালি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইভ্যালুয়েশন আমরা হচ্ছে কারেক্টের সাথে যে টোটালটা সেটাই মূলত রেশিও বের করতেছি মাল্টি ক্লাসের ক্ষেত্রেও কিন্তু আমরা জাস্ট কারেক্টার সাথে টোটালটা রেশিও বের করতে হবে সো বেসিক্যালি কিছুই চেঞ্জ হচ্ছে না জাস্ট আমাদের অ্যাপ্রোচটা একটু আমাদের যে ক্লাসিফিকেশন অ্যাপ্রোচটা সেটা জাস্ট ভিন্ন বাট আমাদের অ্যাকুরেসির অ্যাপ্রোচটা কিন্তু এক্স্যাক্টলি সেম ওকে সো এটা গেলে হচ্ছে আমাদের অ্যাকুরেসির ফর্মুলা নাও মেইন কোয়েশ্চেন আসতে পারে সেটা হচ্ছে হাউ মাচ অ্যাকুরেসি ইজ গুড এনাফ আমরা অ্যাকুরেসি কতটুকু আমরা ধরে নিব যে এটা হচ্ছে ব্যাড অর গুড না এটা মূলত ডিপেন্ড করবে আমাদের কনসেপ্টের উপর তো মূলত ডিপেন্ড করবে আমাদের স্টেকস আর হাই অর লো না হাই অর লো বলতে আমি যদি একটা এক্সাম্পল দিই আমি দুইটা এক্সাম্পল দিয়ে মূলত কম্পেয়ার করার চেষ্টা করব নাও সাপোজ আমার হচ্ছে একটা মডেল আমি ক্লাসিফাই করলাম সাপোজ সেটা হচ্ছে রেন ক্লাসিফিকেশন যে আমার একটা মডেল আমার ওয়েদার ডেটা দেখে বলতে পারবে যে আজকে হচ্ছে রেন হবে নাকি হবে না সো সাপোজ আমি হচ্ছে এমন একটা মডেল ক্রিয়েট করলাম এন্ড আমার মডেলটা হচ্ছে আমাকে একটা আমার মডেলটা হচ্ছে আমাকে ক্লাসিফিকেশন করে দিল যে আজকে একটা এমন অ্যাকুরেসি দিল যে আমার হচ্ছে আজকে 70% চান্স আছে যে আজকে বৃষ্টি হবে না এন্ড 30% চান্স আছে হচ্ছে বৃষ্টি হবে সো আমি হচ্ছে 70% ধরে হচ্ছে আজকে ছাতা নিই নাই সো ইনকেস যদি রেন হয় তাহলে আমার কিন্তু খুব একটা বড় ধরনের একটা লস হচ্ছে না হ্যাঁ বৃষ্টি হয়েছে আমি ছাতা আনতে ভুলে গেছি সো এখানে আমার কোনো হামরি অ্যাক্সিডেন্ট বা লস হয় নাই সো
এক্ষেত্রে আমার অ্যাকুরেসি যদি ভুলও দেয়, ইটস ফাইন। বাট আমি যদি ক্যান্সার অথবা টেরোরিজম একটা প্রেডিকশন করলাম, সেক্ষেত্রে সাপোজ আমাকে 70% দিল। নাও আমি হচ্ছে সাপোজ এমন একটা এরিয়াতে গেলাম যেখানে 30% চান্স আছে রিস্ক হওয়ার। আমি কি সেই রিস্কটা নিব? আপনি কি সেই রিস্কটা নিবেন? সো কোয়েশ্চেন হচ্ছে এটাই যে আমার কনসেপ্টের উপর মূলত ডিপেন্ড করবে। বাট আমি যদি বলি আমার এখানে 95% চান্স আছে যে আমার এই এরিয়াটা সেফ, আপনি বা আমি অবভিয়াসলি কিন্তু সেই এরিয়াতে কোনো চিন্তা ভাবনা করে কিন্তু যেতে পারবো, বিকজ ইটস সেফ, বিকজ আমার মডেল হচ্ছে 95% অ্যাকুরেসি দিচ্ছে। সো মূলত এটা ডিপেন্ড করবে আমার কনসেপ্টের উপর, এটা ডিপেন্ড করবে আমি কোন ধরনের প্রবলেম সলভ করছি সেটার উপর। সো এই ক্ষেত্রে আমার কিন্তু একটা ডোমেন নলেজ থাকা উচিত। সো আই হোপ আপনারা আইডিয়াটা পাইছেন যে অ্যাকুরেসির ক্ষেত্রে আমরা হচ্ছে কোন ধরনের পার্সেন্টেজ অ্যাকচুয়ালি ধরে থাকি। নাও একটা লিমিটেশন আছে। সো যেহেতু আমাদের একটা ম্যাট্রিক্স কাজ করতেছে, এটার অবভিয়াসলি কিছু লিমিটেশনস থাকবে। সো অ্যাকুরেসির ক্ষেত্রে লিমিটেশনটা হলো আমাদের অ্যাকুরেসি হচ্ছে পার্সেন্টেজ প্রোভাইড করে আমাদেরকে যে মডেলটা কতটুকু ভালো পারফর্ম করতেছে। বাট এই যে পার্সেন্টেজকে কি এফেক্ট করতেছে, কোনটা ভুল হয়েছে, হোয়াট ইজ রং, সেটা কিন্তু আমাদেরকে বলতেছে না। আমার মডেলটা কিন্তু সেটা আমাদেরকে বলতেছে না। আমাদেরকে জাস্ট পার্সেন্টেজ দিল যে হ্যাঁ মডেলটা হচ্ছে এতটুকু পারফর্ম করতেছে, বাট কোথায় ভুল হয়েছে বা আমরা কোন জিনিসটা এফেক্ট করতেছে সেটা কিন্তু আমাদেরকে বলতেছে না। এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট লিমিটেশন, যেটা হচ্ছে আমরা নেক্সট ম্যাট্রিক গুলোতে দেখার চেষ্টা করবো কিভাবে ওটা আমরা সলভ করতে পারি। নাও আমার এরর কিন্তু দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে আমাদের টাইপ 1 এরর, একটা হচ্ছে আমাদের টাইপ 2 এরর। নাও টাইপ 1 এররের ক্ষেত্রে সাপোজ আমি আমার অ্যাকচুয়াল যে প্রেডিকশন, সাপোজ আমাকে আমার মডেলটা বললো হচ্ছে অ্যাকচুয়ালি যে লেভেলটা ছিল সেটা হচ্ছে আজকে বৃষ্টি হবে না, বাট আমার প্রেডিকশন বললো হচ্ছে আজকে বৃষ্টি হবে। সো এই ক্ষেত্রে কিন্তু আমাকে একটা ফলস পজিটিভ দিচ্ছে বা একটা ভুল আনসার দিচ্ছে। ওকে, একটা ভুল ইয়েস দিচ্ছে। সো এই ধরনের প্রবলেম গুলোকে আমরা হচ্ছে টাইপ 1 বলে থাকি, যেখানে আমাদের অ্যাকচুয়াল আনসারটা হচ্ছে রং, বাট আমার মডেলটা প্রেডিক্ট করলো সেটা হচ্ছে কারেক্ট হিসেবে, হুইচ ইজ ফলস। অ্যান্ড এই ক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে টাইপ 1 এরর বলে থাকি। অ্যান্ড টাইপ 2 এরর ক্ষেত্রে হচ্ছে আমার অ্যাকচুয়ালি আনসারটা ট্রু, বা আজকে আমার রেইন হওয়ার পসিবিলিটি আছে, বাট আমার প্রেডিকশন বললো হচ্ছে আজকে রেইন হবে না, বা সেটা হচ্ছে নেগেটিভ আনসার দিল। অ্যান্ড যেহেতু এই নেগেটিভটা অ্যাকচুয়ালি ফলস, সেক্ষেত্রে আমরা সেটাকে ফলস নেগেটিভ বলতে পারি। অ্যান্ড এই ধরনের প্রবলেম যেখানে আমরা হচ্ছে ফলস নেগেটিভ পেয়ে থাকি, সেটাকে আমরা হচ্ছে টাইপ 2 এরর বলতে পারি। সো এই দুইটা ধরনের প্রবলেমই মূলত আমরা হচ্ছে দেখে থাকি ইন টার্মস অফ হোয়াট ইজ রং অ্যান্ড আমাদের পার্সেন্টেজকে মূলত এই দুইটা ধরনের এররই হচ্ছে এফেক্ট করে। নাও এই প্রবলেমটাকে ডিল করার জন্য আমরা মূলত যে কনসেপ্টটা দেখতে পারি সেটা হচ্ছে আমাদের কনফিউশন ম্যাট্রিক্স। এখানে হচ্ছে আমরা একটা কনফিউশন ম্যাট্রিক্সের ডায়াগ্রাম দেখতে পারতেছি, বা একটা গ্রাফ বা একটা ফিগার দেখতে পারতেছি। সো একটা কনফিউশন ম্যাট্রিক্সে অনেক কিছু হচ্ছে আপনারা দেখতে পারতেছেন। সো আমরা হচ্ছে একটা ওয়ান বাই ওয়ান দেখার চেষ্টা করব। সো অন টপ আমরা হচ্ছে দেখতে পারতেছি আমাদের প্রেডিকশন দেওয়া, অন দ্য সাইড হচ্ছে আমরা অ্যাকচুয়াল লেভেল গুলো দেখতে পারতেছি। সো এখানে 1 বলতে হচ্ছে আমার প্রেডিকশন বলতেছে যে এটা 1 হবে বা ইয়েস হবে, আর আমার প্রেডিকশন বলতেছে এখানে 0 হবে বা নো হবে। অ্যান্ড এখানে আমার অ্যাকচুয়ালের ক্ষেত্রে হচ্ছে আমার মেন ভ্যালুটা হবে ইয়েস হবে, আর এদিকে হচ্ছে আমাদের নো হবে। সেটা হচ্ছে অ্যাকচুয়ালের পার্টটা, এটা হচ্ছে আমাদের প্রেডিকশনের পার্টটা। আর এখানে হচ্ছে আমরা 4টা টার্ম দেখতে পারতেছি। একটা হচ্ছে আমাদের ট্রু পজিটিভ, ফলস নেগেটিভ, ফলস পজিটিভ, ট্রু নেগেটিভ। সো আমরা একটা একটা দেখার চেষ্টা করি। নাও এই যে ডায়াগ্রামটা আমি আঁকলাম এটা কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে। অনেকে হচ্ছে অ্যাকচুয়ালটা টপে দিতে পারে অ্যান্ড প্রেডিকশনটা হচ্ছে আমাদের সাইডে দিতে পারে। বাট আমরা যে অ্যাপ্রোচটা দেখতেছি সেটা হচ্ছে মূলত সাইকিট লার্ন, যেভাবে আমরা হচ্ছে যখন কোড হিসেবে ইমপ্লিমেন্ট করব, সাইকিট লার্ন মূলত এই কনভেনশনটা ফলো করে থাকে। সো আমরা হচ্ছে এই জিনিসটা দেখতেছি। ওকে, সো সো এখানে হচ্ছে আমরা ফার্স্ট ট্রু পজিটিভ নিয়ে দেখি।
সো আমার অ্যাকচুয়াল লেভেল, সাপোজ আমার মডেল বললো যে আজকে বৃষ্টি হবে বা আমার চান্সেস হচ্ছে ইয়েস, এন্ড আমার মডেলটা হচ্ছে সিমিলারলি একটা কারেক্ট প্রেডিকশন দিল, সেক্ষেত্রে আমাকে একটা এমন পজিটিভ ভ্যালু দিল যেটা অ্যাকচুয়ালি ট্রু। সো এই ধরনের টার্মগুলোকে আমরা হচ্ছে ট্রু পজিটিভ বলতে পারি। নাও সাপোজ নাও অ্যাকচুয়ালি আমার যেটা হওয়ার কথা সেটা হচ্ছে আজকে সাপোজ রেইন হওয়ার কথা না বা নো, বাট কোনো কারণে আমার মডেল হচ্ছে বললো যে আজকে রেইন হবে, সেই ক্ষেত্রে কিন্তু মডেল আমাকে একটা পজিটিভ আনসার দিচ্ছে যেটা হচ্ছে ফলস। তো এই ক্ষেত্রে আমরা এটাকে ফলস পজিটিভ বলতে পারি। সো এটাই হচ্ছে ট্রু পজিটিভ আর ফলস পজিটিভের ডিফারেন্স। নাও ফলস নেগেটিভ আর ট্রু নেগেটিভ আপনারা হচ্ছে ইজিলি সেটাকে বের করতে পারবেন, বাট স্টিল লেটস ট্রাই টু সলভ ইট টুগেদার। না আমার অ্যাকচুয়াল হচ্ছে ইয়েস, যেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল লেভেলে ছিল হচ্ছে আজকে বৃষ্টি হবে, কোনো কারণে আমার মডেল প্রেডিক্ট করলো যে আজকে বৃষ্টি হবে না, which is সে একটা নেগেটিভ প্রেডিকশন দিল, বাট দিস ইজ নট ট্রু ইন টার্মস অফ অ্যাকচুয়াল লেভেল। আমার কিন্তু আজকে বৃষ্টি হওয়ার কথা, বাট আমার প্রেডিকশন বললো আজকে বৃষ্টি হবে না, which is false. তো আমরা হচ্ছে সেটাকে ফলস নেগেটিভ বলতে পারি। সিমিলারলি আমার হচ্ছে অ্যাকচুয়ালি বৃষ্টি হবে না, আমার মডেলে বললো আজকে বৃষ্টি হবে না, which is true. সো এটাকে আমরা ট্রু নেগেটিভ বলতে পারি। নাও আপনারা এখানে দেখতেছেন যে এখানে 4 ধরনের টার্ম আছে। ট্রু কোথায় বসবে, পজিটিভ কোথায় বসবে, ফলস কোথায় বসবে, নেগেটিভ কোথায় বসবে, এটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে বুঝতে পারি? আমরা তো সবসময় এটা মুখস্থ রাখবো না, বাট এটা মুখস্থ রাখাটাও পসিবল না। সো এটার একটা হ্যাক আছে, আমরা হ্যাকটা একটু বুঝিয়ে দিই। সো আমরা ফার্স্ট অফ অল প্রেডিকশনের ক্ষেত্রে দেখবো, প্রেডিকশনে যদি যে কলামটাতে 1 থাকবে, এখানে হচ্ছে 1 আছে, সে কলামের ক্ষেত্রে যে ভ্যালুগুলো থাকবে প্রত্যেকটাই পজিটিভ হবে, এটাও পজিটিভ, এটাও পজিটিভ। নাও এই 1টাকে আমি হচ্ছে অ্যাকচুয়ালের সাথে কম্পেয়ার করব। নাম্বার 1 এর সাথে যদি 1 এর মিল থাকে তাহলে সেটা হবে ট্রু, 1 এর সাথে যদি অ্যাকচুয়ালের মিল না থাকে তাহলে সেটা হবে ফলস। সো এটা হচ্ছে হ্যাক। না নেগেটিভের ক্ষেত্রে হচ্ছে আমরা যদি দেখি, যদি 0 থাকে বাই ডিফল্ট সেটা নেগেটিভ হবে, ওকে, অ্যান্ড এখানেও নেগেটিভ, অ্যান্ড আমি হচ্ছে সেটাকে অ্যাকচুয়ালের সাথে কম্পেয়ার করব। 0 এর সাথে 1 কম্পেয়ার করলে দিস ইজ রং, সো আমরা সেটাকে ফলস দিলাম। 0 এর সাথে 0, দিস ইজ রাইট, সো এটাকে ট্রু দিলাম। সো এটা হচ্ছে একটা স্মল হ্যাক যেটা আমি ইউজ করি টু নো যে কোন কলামে কোনটা বসবে, কোন পার্টে কোনটা বসবে, ট্রু ফলস পজিটিভ নেগেটিভ যাই হোক। সো আমরা হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স দিয়ে আসলে প্রবলেম দেখার ট্রাই করি। সাপোজ আমরা হচ্ছে একটা মডেল ট্রেন করতেছি যেখানে আমরা হচ্ছে বের করার চেষ্টা করতেছি একটা পার্সন সে এক্সাম পাস করবে কি করবে না সেটার উপর, সেটা আমরা দেখার চেষ্টা করতেছি। না সাপোজ আমার মডেল প্রেডিকশন দিল যে এখানে আমার ট্রু পজিটিভ দিল হচ্ছে 25টা, আমার ফলস নেগেটিভ দিল হচ্ছে 6টা, ফলস পজিটিভ দিল হচ্ছে 0টা, এন্ড ট্রু নেগেটিভ দিল হচ্ছে সাপোজ 15টা। সো এখান থেকে আমরা দেখতে পারতেছি যে আমার ট্রু পজিটিভ হচ্ছে 25টা, উইচ মিনস হচ্ছে আমার অ্যাকচুয়ালি পাস করছে হচ্ছে 25 জন, এন্ড আমার প্রেডিকশনও দিতে পারছে হচ্ছে 25 জন। সো এই ক্ষেত্রে হচ্ছে সেটা ট্রু পজিটিভে পড়ে। না ফলস পজিটিভের ক্ষেত্রে দেখি, আমরা যদি ফলস পজিটিভের ক্ষেত্রে দেখি, আমার এমন কোনো সিচুয়েশন আমরা দেখি না, আমরা এমন কোনো ভ্যালু দেখতেছি না যে যেখানে আমার অ্যাকচুয়াল ছিল হচ্ছে সে ফেল করছে, বাট কোনো কারণে আমার মডেল বললো হচ্ছে না সে পাস করছে। সো এই ধরনের আমরা ইস্যু এখানে ফেস করতেছি না, এন্ড এখানে সে যেহেতু এই ইস্যুটা আমরা ফেস করতেছি না, সেক্ষেত্রে আমার নাম্বার হচ্ছে 0, which means হচ্ছে আমার মডেলটা আমাকে কারেক্টলি একটা প্রেডিকশন দিছে। না ফলস নেগেটিভের ক্ষেত্রে দেখি, এখানে আমাদের হচ্ছে 6টা ভ্যালু। না এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল লেভেল ছিল হচ্ছে এই 6 জন মানুষ পাস করছে, বাট কোনো কারণে আমার মডেল প্রেডিক্ট করলো যে এরা হচ্ছে ফেল করছে, এন্ড এরকম এরর করছে হচ্ছে আমার মডেল হচ্ছে 6টা, 6 জনের জন্য আমার হচ্ছে এই মডেলটা ভুল করছে। সো এই ক্ষেত্রে আমার হচ্ছে 6টা ফলস নেগেটিভ দিচ্ছে। সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে 6 নাম্বারটা বসাইছি, এন্ড আমার হচ্ছে লেভেলে ছিল হচ্ছে 15 জন ফেল করছে, যেটা আমার মডেল হচ্ছে সাকসেসফুলি প্রেডিক্ট করতে পারছে না এই 15 জন হচ্ছে অ্যাকচুয়ালি ফেল করছে। সো এখানে হচ্ছে আমাদের 15 জন। নাও এখানে গেলে হচ্ছে আমাদের যে নাম্বার অফ পিপল সেটা না, এখান থেকে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে আমাদের অ্যাকচুয়ালি মিস্টেকটা কোথায় হয়েছে। আমাদের মিস্টেকটা হয়েছে কিন্তু এখানে 6 এর মধ্যে, আমরা হচ্ছে 6টা ফলস নেগেটিভ করছি, which is bad for our model। এটার কারণে কিন্তু আমার
যে অ্যাকুরেসিটা ছিল সেটা কিন্তু ড্রপ করবে না। আমরা অ্যাকুরেসিতে কিন্তু জাস্ট পার্সেন্টেজটা দেখছি, বাট এখানে কনফিউশন ম্যাট্রিক্স দিয়ে কিন্তু আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি যে আমার কোথায় ভুলটা হয়েছে। আমার ভুলটা হয়েছে ফলস নেগেটিভে। না, ফলস নেগেটিভ হচ্ছে কোন ধরনের এরর? আমরা যদি ফলস নেগেটিভের এররটা দেখি, ফলস নেগেটিভ হচ্ছে আমাদের টাইপ 2 এরর। সো এখানে হচ্ছে আমাদের টাইপ 2 এরর আমরা মূলত দেখতে পারতেছি। সো দিস ইজ সো কুল, রাইট? আমরা হচ্ছে কোন ধরনের এরর অ্যাকচুয়ালি ফেস করতেছি এটা আমরা কনফিউশন ম্যাট্রিক্স দিয়ে বের করতে পারতেছি, যেটা আমরা অ্যাকুরেসি দিয়ে বের করতে পারি নাও। সো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি দ্য বিউটি অফ দ্য ক্লাসিফিকেশন ম্যাট্রিক্স। সো আমরা যদি অ্যাকুরেসির ফর্মুলাটা হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স দিয়ে বের করতে চাই, সেক্ষেত্রে আমরা সেটাও করতে পারি। বাট বেসিক্যালি আমাদের অ্যাকুরেসিতে ছিল হচ্ছে কারেক্ট ডিভাইডেড বাই টোটাল, রাইট? সো আমি যদি কনফিউশন ম্যাট্রিক্সে দেখি, আমার কালারটা চেঞ্জ করে দিই। আমার এটা হচ্ছে কারেক্ট, এটা হচ্ছে কারেক্ট, ভুল হচ্ছে এই দুইটা। ওকে, তো আমি হচ্ছে জাস্ট এই দুইটা পার্টকে কনসিডার করব। সো আমি যদি আমার কারেক্ট যদি হিসাব করি, তাহলে কালারটা আর একটু চেঞ্জ করে ফেলি। তাহলে সেই ক্ষেত্রে আমার হচ্ছে ট্রু পজিটিভ আর ট্রু নেগেটিভ, ট্রু পজিটিভ প্লাস ট্রু নেগেটিভ ডিভাইডেড বাই টোটাল, ট্রু পজিটিভ প্লাস ট্রু নেগেটিভ প্লাস ফলস পজিটিভ প্লাস ফলস নেগেটিভ, সরি এটা হচ্ছে এফ হবে, ফলস নেগেটিভ। সো এইটা যদি আমরা বের করি, আমাদের কিন্তু অ্যাকুরেসিটা বের হয়ে যাচ্ছে। ইটস সো ইজি। আই হোপ আপনারা বুঝতে পারছেন, রাইট? নাও আমরা যেহেতু এরর দুইটা দেখছিলাম, ওয়ান ইজ আওয়ার টাইপ 1 এরর, আর একটা হচ্ছে আমাদের টাইপ 2 এরর। কনফিউশন ম্যাট্রিক্সের ভাষায় আমরা যদি বলি, এই যে ফলস নেগেটিভ যেটা ছিল এটা হচ্ছে আমাদের টাইপ 2 এরর, আর ফলস পজিটিভ সেটা হচ্ছে আমাদের টাইপ 1 এরর। সো এটা হচ্ছে আমাদের ফলস পজিটিভ, যেখানে হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে নো অথবা 0, বাট আমার প্রেডিকশন দিচ্ছে হচ্ছে 1। টাইপ 2 এরর ক্ষেত্রে হচ্ছে ফলস নেগেটিভ, যেখানে আমার অ্যাকচুয়াল হচ্ছে ইয়েস অথবা 1, বাট আমার প্রেডিকশন দিচ্ছে হচ্ছে 0। সো কনফিউশন ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের টাইপ 1 আর টাইপ 2 এরর। অ্যান্ড আমাদের কোন এরর নিয়ে আমরা ডিল করতেছি সেটা মূলত আমাদের কনটেক্সটের উপর ডিপেন্ড করবে। আমি কোথায় হচ্ছে ফলস নেগেটিভটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট নাকি আমার ফলস পজিটিভটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট, সেটা মূলত ডিপেন্ড করবে আমার কনটেক্সটের উপর। ওকে, সো সাপোজ আমি ক্যান্সারের ক্ষেত্রে হচ্ছে ফলস নেগেটিভটাকে একটু বেশি প্রাধান্য দেওয়ার ট্রাই করবো, কারণ অ্যাকচুয়ালি যদি কোনো পার্সনের ক্যান্সার থাকে অ্যান্ড সেটা যদি প্রেডিকশন হিসেবে ফলস দেয়, সেটা কিন্তু আমার জন্য একটা খুবই বড় ধরনের একটা ডিল। সো এই ক্ষেত্রে হচ্ছে আমি টাইপ 2 এররের উপর বেশি ফোকাস দিব না। আমরা বেসিক্যালি দেখবো পরে যে আমাদের ম্যাট্রিক্স গুলোতে যে এই টাইপ 1 টাইপ 2 এরর গুলোকে আমরা কিভাবে এমফেসিস দিতে পারি। সো এইভাবে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি দেখবো। নাও আরেকটা কোয়েশ্চেন থাকতে হবে যে মাল্টি ক্লাসের ক্ষেত্রে আমরা যেরকম মাল্টি ক্লাস দেখলাম অ্যাকুরেসির ক্ষেত্রে, মাল্টি ক্লাসের ক্ষেত্রে আমরা যে কনফিউশন ম্যাট্রিক্স সেটা আমরা কিভাবে ডিল করতে পারি। ওকে, সো সাপোজ আমি হচ্ছে এখানে প্রেডিক্টেডটা দিলাম এন্ড এখানে হচ্ছে আমি অ্যাকচুয়ালটা দিলাম, ফাইন। এন্ড এখানে হচ্ছে আমার 0, এদিকে 1, এদিকে 2, যেহেতু আমাদের মাল্টি ক্লাস। এন্ড এখানে হচ্ছে আমার 0, এদিকে 1, এদিকে 2। সো সাপোজ আমি হচ্ছে এখানে একটা ম্যাট্রিক্স এঁকে ফেললাম। ওকে, সো সাপোজ আমার এখানে এখানে একটা হবে, সরি। সাপোজ আমার এখানে দিল হচ্ছে 7, এদিকে হচ্ছে 2, এদিকে হচ্ছে 9, এদিকে হচ্ছে 1, সাপোজ এদিকে হচ্ছে 13, 21, এদিকে 0, 5, আর এদিকে হচ্ছে সাপোজ 6। সো আমি যদি দেখি আমার ম্যাট্রিক্সটা, এখানে কিন্তু আমার অ্যাকচুয়াল হচ্ছে 0 হওয়ার কথা। একটু কালারটা চেঞ্জ করে দিই তাহলে বুঝতে ইজি হবে। আমার অ্যাকচুয়াল হচ্ছে 0 এন্ড আমার প্রেডিকশনও দিচ্ছে হচ্ছে 7। দ্যাটস ফাইন, দ্যাটস কারেক্ট। আমার এই ক্ষেত্রে যদি দেখি আমার অ্যাকচুয়াল হচ্ছে 1, আমার প্রেডিকশন দিচ্ছে হচ্ছে 1, দিস ইজ অলসো কারেক্ট। নাও আমার অ্যাকচুয়াল হচ্ছে 2
and our prediction দিচ্ছে হচ্ছে 3, this one is also correct. So আমি যদি এটার accuracy বের করতে যাই, what we will basically do is আমরা হচ্ছে এই ভাবে এই কারেক্ট গুলোকে নিব। So this will be 7 plus 21 plus 13 divided by এই সব কয়টা যেগুলো আছে সেগুলো সহ নিয়ে আমরা হচ্ছে ডিভাইড দিয়ে দেবো। So 7 plus 21 which is basically the total ones, আমরা হচ্ছে মূলত নিচে টোটাল ওয়ান্স গুলোকে দিচ্ছি 5 6 ডট ডট ডট, বেসিক্যালি কারেক্ট ডিভাইডেড বাই টোটাল। আপনারা কিন্তু কনসেপ্টটা বুঝতেছেন আই হোপ। সো এইভাবে হচ্ছে আমরা মাল্টি ক্লাস কনফিউশন ম্যাট্রিক্সের জন্য এইভাবে হচ্ছে প্রবলেমটাকে অ্যাপ্রোচ করতে পারে। সো একটা লাস্ট কোয়েশ্চেন, কখন আমাদের অ্যাকুরেসিটা হেল্পফুল না, কখন আমরা অ্যাকুরেসিটা ইউজ করব না? নাও দিস উইল অনলি টেক প্লেস যখন আমরা হচ্ছে একটা ইমব্যালেন্সড ডেটা সেট নিয়ে ডিল করতেছি। নাও ইমব্যালেন্স বলতে হচ্ছে আমাদের যখন রেশিওটা সেম হবে না। ইউজুয়ালি আমরা হচ্ছে যেটা দেখছিলাম আমাদের আগের ক্ষেত্রে হচ্ছে আমরা 80-20 রেশিওটা নিয়েছিলাম। নাও ইউজুয়ালি এই ধরনের ডেটা সেটকে আমরা হচ্ছে ব্যালেন্স ডেটা সেট বলে থাকি। এর উপর যদি যায় যেমন 90-10, সেটা হচ্ছে ইমব্যালেন্সড হয়ে যাচ্ছে, কারণ আমাদের যে ট্রেন ডেটা ছিল, আমাদের ট্রেন ডেটা সাপোজ 80% আর আমাদের টেস্ট ডেটা ছিল হচ্ছে 20%। আমাদের 20% অফ দ্য টেস্ট ডেটা হচ্ছে আমাদের 80% অফ দ্য টেস্ট ডেটাকে রিপ্রেজেন্ট করতেছে, বাট which is actually good for our model training, ওকে, যেটা আমাদের মডেল ট্রেনিং এর জন্য বেটার। বাট 90-10 এর ক্ষেত্রে আমাদের হচ্ছে রেশিওটা একটু ইমব্যালেন্সড হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমার কিন্তু মডেলটা খুব একটা অ্যাকুরেটলি আমাদেরকে প্রেডিকশন দিতে পারবে না, কারণ এখানে আমাদের টেস্ট যে ভ্যালুটা আছে, যে টেস্ট ডেটা আছে, সেটা খুব একটা যেটা বলবো সেটা হচ্ছে খুব একটা নাম্বারের দিক থেকে খুব একটা ভায়াবল না বা সাফিসিয়েন্ট না, খুব একটা সাফিসিয়েন্ট না। ওকে, সো একটা এক্সাম্পল দিতে পারি, সাপোজ হচ্ছে আমাদের টেররিস্ট। ওকে, আমাদের টেররিজমের একটা এক্সাম্পল দিই আমি সেটা বোঝানোর জন্য। সাপোজ আমার হচ্ছে প্যাসেঞ্জার হলো 99,999 টা প্যাসেঞ্জার সাপোজ, আর আমাদের টেররিস্ট হলো সাপোজ একটা। নাও ইন রিয়েল আমরা যদি নাও সাপোজ আমি হচ্ছে এটাকে একটা কনফিউশন ম্যাট্রিক্সে নিয়ে গেলাম, সাপোজ আমি হচ্ছে এটাকে একটা কনফিউশন ম্যাট্রিক্সে যদি সাজানোর ট্রাই করি, সাপোজ আমার হচ্ছে এদিকে প্রেডিকশন, এদিকে হচ্ছে আমার অ্যাকচুয়াল, এদিকে হচ্ছে আমার 1, এদিকে হচ্ছে আমার 0, এদিকে হচ্ছে আমার 1, এদিকে হচ্ছে আমার 0। সাপোজ এদিকে হচ্ছে আমার 0 দিলাম, এদিকেও 0 দিলাম, এদিকে হচ্ছে 1 দিলাম, এদিকে হচ্ছে 99999 দিলাম। নাও এই যে আমার অ্যাকচুয়াল প্রেডিকশন ছিল হচ্ছে যেখানে আমার টেররিস্ট আছে, সেটা হচ্ছে ছিল টেররিস্ট আছে, এখানে আমার টেররিস্ট আছে, বাট আমার প্রেডিকশন দিল হচ্ছে যে এখানে টেররিস্ট নাই, এখানে টেররিস্ট নাই। সো এখানে হচ্ছে আমাকে একটা ফলস নেগেটিভ দিচ্ছে। এন্ড আমি যদি এই ম্যাট্রিক্সের অ্যাকুরেসিটা হিসাব করি, আমাদের অ্যাকুরেসি আমরা বেসিক্যালি হিসাব করতে হচ্ছে এই ডায়াগোনাল পার্টটা নিয়ে। ওকে, যে আমাদের ট্রু পজিটিভ আর আমাদের যে ট্রু নেগেটিভ সেটা নিয়ে হচ্ছে আমরা হিসাব করতাম। সো আমি যদি এটার অ্যাকুরেসি হিসাব করি 99,999 প্লাস 0 প্লাস 0 বাই 1, তাহলে কিন্তু আমাদের মডেল যে প্রেডিকশনটা দিচ্ছে অ্যাকুরেসি সেটা হচ্ছে 99.9999%। সো আমি যদি বলি আমার যে প্যাসেঞ্জার টেরোরিজম একটা মডেল দেখাইলাম আপনাকে, আর আপনাকে হচ্ছে একটা প্লেনে উঠাইলাম যে এখানে আমার 99% আপনাকে গ্যারান্টি দিচ্ছি কোনো টেররিস্ট নাই, বাট আমার যেহেতু মডেলটা খুব একটা ভালো প্রেডিকশন দেয় নাই, অ্যাকুরেট প্রেডিকশন দেয় নাই, সেক্ষেত্রে আমার একটা টেররিস্ট হয়ে গেছে। তো এই একটা টেররিস্টই এনাফ আমার পুরো প্লেনটাকে তছনছ করে দেওয়ার জন্য। ওকে, আই হোপ আপনারা বুঝতেছেন যে এখানে ইমব্যালেন্স হওয়ার কারণে, কারণ এখানে কিন্তু আমার ডেটা সেটটা অনেকটা ইমব্যালেন্সড। সো এখানে ডেটা সেটটা ইমব্যালেন্স হওয়ার কারণে আমাকে হচ্ছে মডেলটা একটা পারফেক্ট অ্যাকুরেসি দিছে, বাট আমাদেরকে যে অ্যাকচুয়াল অ্যাকুরেসি সেটা প্রোভাইড করতে সেটা আমার মডেল সক্ষম হয় নাই। সো অ্যাকুরেসিটা আমরা তখনই ইউজ করব না যখন উই আর ডিলিং উইথ সাম কাইন্ড অফ ইমব্যালেন্স ডেটা। ওকে, সো এটা হচ্ছে আমাদের মেইন ইস্যু। আমরা হচ্ছে দেখলাম অ্যাকুরেসি এন্ড কনফিউশন ম্যাট্রিক্স কিভাবে কাজ করে, টু অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন ম্যাট্রিক্স যেগুলো আমরা হচ্ছে আরো
কয়েকটা যে ক্লাসিফিকেশন ম্যাট্রিক্স দেখবো, ওগুলো তো ইম্পর্টেন্স ক্যারি করে এগুলো। সো আজকের জন্য এইটুকুই। আশা করি আপনাদের কাছে কনফিউশন ম্যাট্রিক্স আর অ্যাকুরেসিটা কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে। If you enjoy the content, then do give us a like on this video and share it with your friends. আজকের জন্য এইটুকুই। আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।